হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 19 পেজ নাম্বার 266 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। লাস্ট ভিডিওতে আমরা 4 দাগেরটা করেছি, আজকে আমরা 5 দাগেরটা করব। আমি 6,4 এবং 7,-5 ওকে 7,-5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে যে বিন্দু 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করবে তার স্থানাঙ্ক হিসাব করে লিখি। এখানে দেখো m/3, তাহলে এই সূত্রটা এরকম ছিল যে m/n। ওকে, আর এখন আমাদের 3:2, তাহলে m এর জায়গায় আমরা কত বসাবো? m এর জায়গায় 3 আর n এর জায়গায় 2। তাহলে এখানে লিখি যে এখানে m ইকুয়াল টু হচ্ছে কত? 3। প্রথমটা m আর পরেরটা কিন্তু n, ওই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে m ইকুয়াল টু 3, n ইকুয়াল টু কত? এখানে 2। আর দেখো সূত্র অনুযায়ী আমার প্রথমে কে থাকে? x1, y1, তারপর এটা থাকে x2, y2। তাহলে এখানে x1, y1, তাহলে x1 ইকুয়াল টু কত? x1 হচ্ছে 6 আর পরেরটা থাকে y1, তাহলে y1 সেটা কত? 4। ঠিক একইভাবে পরেরটা কি আসে দেখো, x2, y2, এই সূত্রটাকে ভাবতে হবে। তাহলে x2 বলতে 7, x2 বলতে 7 আর y2 বলতে এখানে কত? সেটা হচ্ছে -5। তাহলে এখানে y2 জায়গায় আমরা -5 বসাবো। তাইলে এখানে আমরা লিখব যে বিন্দু 6,4 ও 7,-5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কত? 3:2 অনুপাতে অন্তস্থভাবে, দেখে দেখে লিখবে এটা, অন্তস্থভাবে বিভক্ত করেছে। তার স্থানাঙ্ক কি করে লিখবো? দেখো এখানে সমান সমান নিচ্ছি, এই জন্য সূত্রটা আমাদের কি ছিল? সূত্রটা আগে প্রথমে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। ওকে, সূত্রটা এরকমভাবে ছিল যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা ym2 প্লাস ny1, মানে একবার mn তো এখানেও হবে কিন্তু x2 x1 পরেরটা তো হবে y2 y1। তাহলে এভাবে লিখব যে m x2 প্লাস n x1 বাই m প্লাস n, এটা একটি। আরেকটা হচ্ছে m তো থাকবেই কিন্তু এবার হবে y2 প্লাস n y1 বাই m প্লাস n। তাহলে তার স্থানাঙ্ক আমরা যদি এখানে ভাবি, তাহলে এখানে দেখো আগে রাফ করে নিই, ডাইরেক্ট m এর জায়গায় কত বসাবো? দেখো m এর জায়গায় 3, তাহলে m এর জায়গায় আমি 3 বসাই, গুণন x2 জায়গায় কত বসাবো? 7। তাহলে ঠিক এখানে বসাবো যে দেখো এখানে যে ডাইরেক্ট করতে চাই, তাহলে এটা m, তাহলে m হচ্ছে 3, m এর সাথে কি থাকে? x2 কত? এখানে x2 হচ্ছে আমাদের 7। ওকে, তাহলে এখানে আমরা বসাবো 3 × 7। তারপরে সূত্রের কি আছে? প্লাস, দেখো সূত্রের প্লাস n, n এর জায়গায় কত বসাবো? n হচ্ছে 2, তাহলে দেখো n হচ্ছে আমাদের 2। তারপরে কি থাকে সূত্র অনুযায়ী? x1 কোনটা? এটা হচ্ছে x1 y1 x2 y2, তাহলে x1 হচ্ছে এখানে আমাদের 6। তারপরে ছিল আমাদের নিচে m প্লাস n, তাহলে m হচ্ছে আমাদের 3, n হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 2। তাহলে এখানে কমা নেব,
এখানে ব্র্যাকেট দেব। এবার পরেরটার জন্য করব, এটাও m প্লাস n, আমরা জানি সূত্র অনুযায়ী এখানে m প্লাস nই হয়, তার মানে 3 প্লাস 2ই হবে, 3 প্লাস 2। আর এটার ক্ষেত্রে দেখো m আর n হয়, অর্থাৎ m কত 3, ওকে, গুণ দেবো, এখানে একটা সংখ্যা বসাবো, প্লাস n কত হয় 2 হয়, এখানে গুণ দিয়ে সংখ্যা বসাবো, সেই গুণ কি হবে, একটা হবে y2 আর একটা হবে y1। তাহলে দেখো y2 কত -5, এখান থেকে যদি দেখি তাহলে x1 y1 x2 y2, তার মানে এর সাথে আমাকে -5 গুণ করতে হবে, আর তার সাথে y1 কত 4 বসাতে হবে। ওকে, এইভাবে কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারি যে 3 প্লাস 2, অর্থাৎ এই দুটো অনুপাত যোগ করো, 3 প্লাস 2, এখানেও 3 হবে, এখানেও 2 হবে, এখানেও 3 হবে, এখানে 2 হবে, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে x2 আর x1 y2 y1। এবার এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। 3 আর 2 যোগ করলে পরে 5 হবে, আগে গুণ করতে হয়, 3 7 21 প্লাস 6 দুগুণে 12 কমা 3 আর 2 যোগ করলে পরে 5 হবে, এখানে দেখো মাইনাসে এর সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, কিন্তু সাইন হবে অর্থাৎ চিহ্ন হবে মাইনাস, প্লাস 4 দুগুণে 8, ব্র্যাকেট ক্লোজ করব, ওপেন অ্যান্ড ক্লোজ, তাহলে এটা হচ্ছে 5, এটা যোগ করলে পরে 2 আর একে যোগ করলে পরে 3 হবে, 2 আর একে যোগ করলে পরে 3 হবে, তাহলে 33/5 কমা 15 যেহেতু বড় তাহলে চিহ্নটা মাইনাসই হবে, 8 15 থেকে 8 বিয়োগ করলে পরে আমরা 7 পাব, 7/5, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় স্থানাঙ্ক, তাহলে অ্যান্সার লিখব যে সুতরাং নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে 33/5 কমা -7/5। ওকে, এরপরে দেখো 6 দাগেরটা কি বলেছে, 9,5 এবং -7, -3 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 3:5 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক লিখি, নিজে হিসেব করি। আচ্ছা, প্রথমে তো আমাদের জানতে হবে যে x1 y1 x2 y2, এই জন্য আমাদের সূত্রটা দেখো এভাবে ভাবতে হবে যে প্রথমটা থাকে x1, পরেরটা থাকে y1, পরেরটা হচ্ছে x2 y2, আর নিচেরটা হচ্ছে m:n, তার মানে m প্লাস n m প্লাস n, ঠিক এইভাবে ভাববো। তাহলে এখানে দেখো x1 y1, তাহলে এখানে লিখি যে এখানে আমার বোঝাতে সুবিধা হবে x1 এটা হচ্ছে y1, তাহলে x1 ইকুয়াল টু হচ্ছে 9, আর y1 মানে x এর পরেরটা হচ্ছে y থাকে, তাহলে y1 কত 5, এটা হচ্ছে x2 ইকুয়াল টু কত -7, ঠিক পরেরটা, এটা যদি x হয় তাহলে পরেরটা হচ্ছে y, তাহলে এখানে y2 হবে, যেহেতু দুটো আছে তাহলে x1 y1 x2 y2 হচ্ছে -3, আর এটা যেহেতু 3:5 তাহলে এটা m এটা n, তাহলে m ইকুয়াল টু হচ্ছে 3 আর n ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। এবার যদি সূত্রটা আমরা লিখি তাহলে সূত্রটা আমরা কি শিখেছিলাম যে m x2 প্লাস n y1 বাই m প্লাস n। ওকে, দেখো সূত্রটা এভাবেই আছে যে m x2 প্লাস এটা mn তো থাকবেই, x2 আর x1 হবে, আর নিচে m প্লাস n, খুবই সহজ মনে রাখা। তাহলে m প্লাস n তো থাকবেই, mn হবে, m তো হবেই, এর সাথে কি হবে x2 জায়গায় এবার আসবে আমার, ওকে, পরেরটাতে দেখো x2 জায়গায় কি আসছে y2, এটা যেমন x2 x1, তাহলে পরেরটা হচ্ছে y দিয়ে শুরু হবে, y এটাও y, তাহলে y2 y2 প্লাস n y1, তাহলে m x2 x এটাও x, সরি এখানে ভুল লিখেছি আমি, তাই তো, x2 x1 y2 y1,
তাহলে এরকমভাবে যদি আমরা ভাবি তাহলে এটার অ্যান্সার হবে, তাহলে আমরা এখানে যেহেতু x1 y1 তো নেই, 9 আর 5 আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে যে বিন্দু প্রথমটা হচ্ছে 9,5, সেই বিন্দুটা জানা নেই, এই জন্য আমরা লিখব যে বিন্দু, অর্থাৎ পি বিন্দু হতে পারে। এবং আরেকটা হচ্ছে -7, -3 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে 3:5 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তার স্থানাঙ্ক সমান সমান, আমরা ব্র্যাকেট নেব, আর আমরা সূত্র অনুযায়ী কি জানি, m + n, তাহলে এই যে দুটো অনুপাত আছে সেই দুটো অনুপাতের যোগফল, অর্থাৎ 3 + 5। তারপরে m বলতে এখানে 3 বোঝায়, 3 ইন্টু কী হবে x2 কি দেখো, x1 + y1 x2 + y2, তাহলে এখানে আমরা লিখব -7, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে -7 লিখতে হবে। ওকে, এই যে সূত্র অনুযায়ী দেখো m অর্থাৎ কত 3, x2 কত -7। তারপরে আমাদের সূত্র অনুযায়ী প্লাস থাকবে n, এবার আসবে n কত 5, তার সাথে গুণ দেব এবার আমরা x2-র পরে x1 কত আমাদের 9, তাহলে যেহেতু এখানে মাইনাস নেই তাহলে আমরা ডাইরেক্ট 9 লিখব, কমা, আবার এটা 3 + 5ই হবে, কেন এটার ক্ষেত্র m + n হয়। তারপরে হয় m বলতে প্রথমেরটা অর্থাৎ 3, তারপরে এটা শুরু হয় y2 বলতে এটা x1, এটা y1, x1 y1 x2 y2, তাহলে y2 বলতে এখানে -3 বোঝাচ্ছে, তাহলে মাইনাস যেহেতু আছে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখব। এই যে দেখো আমাদের y2 হচ্ছে -3, তারপরে প্লাস দেব, m হচ্ছে 5, এই যে দেখো সূত্র অনুযায়ী n হচ্ছে 5, আর y1 হচ্ছে x1 y1 হচ্ছে আমাদের 5, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ওপেন, 5 আর 3 যোগ করলে পরে 8 হবে, মাইনাস আছে, মাইনাসে প্লাসে -3 × 7 = 21, প্লাস 5 লং 45, 5 3 যোগ করলে পরে 8, মাইনাসে প্লাসে -3 3 যোগ করলে 3 3 গুণ করলে পরে 9, আর এটা হচ্ছে আমার 25, 5 5 25, আবার ব্র্যাকেট নিচে 8, 45 থেকে 21 বিয়োগ করি, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে পরে 4, 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, যেহেতু 45 বড় প্লাস তাহলে এখানে কিন্তু প্লাসই থাকবে। এটার ক্ষেত্রে কি বড় দেখো 25 যেহেতু বড় তাহলে কিন্তু প্লাসটাই থাকবে, তাহলে 9 থেকে 25 বিয়োগ করলে পরে আমি পাবো 16। 8 দিয়ে কাটাকাটি করো, 3 × 8 = 24, 8 দিয়ে কাটাকাটি করো, 8 × 2 = 16, তাহলে কত পেলাম 3,2। ওকে, তাহলে আমরা লিখব অ্যান্সার যে সুতরাং নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে 3,2, যে বিন্দু অর্থাৎ এটা হচ্ছে 3,2 বিন্দু, এটাই আমাদের উত্তর। আগে এই সব লিখে নিতে পারো বোঝার সুবিধার্থে, নতুবা ডাইরেক্ট করতে পারো। ডাইরেক্ট করলে অনেক সময় এই মেনের প্রবলেমটা চলে আসে, কোনটা x2 কোনটা x1, এই জন্য একটু রাফ করে নিতে হয়। ওকে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা 0। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা
5 এ ম্যাথ নং 7 করব।